স্বাগত দুপুরের মাছরাঙা সংবাদে আপনাদের সঙ্গে আছেন ফারহানা পারভিন। শুরুতে জানিয়ে দিচ্ছি গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। প্রথম ধাপে 140 উপজেলায় ভোটকাল, বিজিবি মোতায়েন, মন্ত্রী এমপিদের প্রভাবমুক্ত রাখতে ব্যবস্থা নেওয়া হয়েছে বললেন সিইসি। জুলাই মাস থেকে স্থায়ী দোকানে পাওয়া যাবে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য, কার্ড না থাকলেও কেনা যাবে, জানালেন বাণিজ্য প্রতিমন্ত্রী। তীব্র তাপপ্রবাহে পাবনা চরণ বিলে পানির সংকট, অনেক নদী শুকিয়ে চৌচির পানির স্তর নেমে গেছে, ঠাকুরগাঁওয়ে চাষাবাদ ব্যাহত। এবার বিস্তারিত সংবাদ। প্রথম ধাপের 140টি উপজেলা পরিষদের ভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামীকাল। পুলিশের পাশাপাশি 1,60,000 আনসার এবং গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য এবং বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। নির্বাচন এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। ডেস্ক রিপোর্ট। সকাল থেকে কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে দেওয়া হচ্ছে ভোটের সরঞ্জাম। এরই মধ্যে সব ধরনের প্রস্তুতি শেষ হয়েছে বলে জানিয়েছেন প্রশাসনের কর্মকর্তারা। সার্বিক নিরাপত্তায় কঠোর অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। নির্বাচন কমিশনের চাহিদা মোতাবেক একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন করার জন্য আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিশেষ করে পুলিশের পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নরসিংদীতে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। সিরাজগঞ্জ সদর উপজেলায় এক প্রার্থীর পক্ষে গোপনে বৈঠকের অভিযোগে 5 প্রিজাইডিং কর্মকর্তা ও এক সহকারী শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। গত রাতে সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান এ তথ্য জানান। ঘটনাস্থলের সিসিটিভির ফুটেজ ও প্রতিষ্ঠানের কয়েকজনকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদের পর প্রিজাইডিং কর্মকর্তা সহ 5 জনকে গ্রেফতার করা হয়। আমরা জানার সাথে সাথেই নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ এবং রিটার্নিং অফিসার স্বয়ং তাৎক্ষণিকভাবে অভিযান পরিচালনা করেন। এই ঘটনায় 8 জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা 20 জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এর আগে সিরাজগঞ্জের বেলকুচিতে গভীর রাতে থানায় ঢুকে হট্টগোল ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে উপজেলা চেয়ারম্যান প্রার্থীর 10 কর্মী সমর্থককে গ্রেফতার করা হয়। উপজেলা পরিষদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে আইন শৃঙ্খলা রক্ষায় প্রথম ধাপে 418 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। স্থানীয় বেসামরিক প্রশাসনকে সহায়তার জন্য 6 মে থেকে 10 মে পর্যন্ত নির্বাচনী এলাকায় শান্তি শৃঙ্খলা রক্ষার্থে বিজিবি মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবে। পুলিশের পাশাপাশি সারা দেশে মোতায়েন করা হয়েছে 1,59,874 জন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য। এবার 8 মে থেকে 5 জুন পর্যন্ত 4 ধাপে দেশের উপজেলাগুলোয় নির্বাচন হবে। সজীব সাদিক, মাছরাঙা নিউজ ডেস্ক। প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল বলেছেন, মন্ত্রী এমপিদের স্বজনরা উপজেলা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করায় কমিশন বেকায়দায় নেই। এই নির্বাচন নিয়ম রক্ষার ভোট নয়, বরং নির্বাচনকে সুষ্ঠু করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। আগামীকাল দেশে প্রথম ধাপে যে 140টি উপজেলা নির্বাচন হবে তার বিষয়ে বিশদ জানাতেই সকালে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের ডাকেন প্রধান নির্বাচন কমিশনার। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে তাদের যাবতীয় প্রস্তুতির কথা তুলে ধরেন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য কেন্দ্রে থাকায় নির্বাচন সুষ্ঠু করা সহজ হবে বলেন সিইসি। কেন্দ্রীয়ভাবে বিভাগীয় এবং জেলা পর্যায়ের সংশ্লিষ্ট সকল কর্মকর্তাদের সাথে আমরা মত বিনিময় করেছি এবং কমিশনের যে নির্দেশনাগুলো সেগুলো তাদেরকে অবহিত করা হয়েছে। জেলা প্রশাসক এবং পুলিশ সুপারের যৌথ নিয়ন্ত্রণে থাকবে, এতে করে ফোর্সেস ডিপ্লয়মেন্ট এবং মোবিলাইজেশনটা সহজতর হবে। মন্ত্রী এমপিদের স্বজনরা প্রতিদ্বন্দ্বিতা করায় কমিশন বেকায়দায় নেই জানিয়ে সিইসি বলেন, কেউ যেন কোনো প্রভাব বিস্তার করতে না পারে সেজন্য স্থানীয় প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে। নির্বাচন যাতে প্রভাবিত না হয় আমরা আমাদের তরফ থেকে সব ধরনের চেষ্টা করে যাচ্ছি এবং যারা মাননীয় সংসদ সদস্য, মাননীয় মন্ত্রী, অনেককে আমরা নিবৃত্ত করতে পেরেছি। ভোটের দিন কোনো অপকর্ম বা শৃঙ্খলা ভঙ্গ হলে টেলিভিশন চ্যানেল দেখেও ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়ে দেন তিনি। যদি কোনো অপকর্ম হয়ে থাকে
শৃঙ্খলা ভঙ্গ হয়ে থাকে সেগুলো তাৎক্ষণিকভাবে আপনাদের গৃহীত ছবির মাধ্যমে হয়তো মিডিয়ার যে বিশেষ করে টিভি চ্যানেলগুলো যেটা আমরা সবসময় দেখতে থাকি সেখানে হয়তো এসে যাবে, আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নিতে পারবো। নির্বাচন সুষ্ঠু করতে প্রার্থী সমর্থক সহ সবাইকে সহনশীল আচরণ করার আহ্বান জানান সিইসি। উপজেলা নির্বাচনের প্রতিটি পদে গড়ে 4 জন প্রতিদ্বন্দ্বিতা করছে। ক্ষমতাসীন দল দলীয় প্রতীক ব্যবহার না করায় নির্বাচন প্রতিদ্বন্দ্বিতামূলক হচ্ছে বলেও সাংবাদিক সম্মেলনে জানানো হয়। নিয়াজ মোর্শেদ, মাছরাঙা সংবাদ, ঢাকা। রোহিঙ্গাদের সহযোগিতায় নতুন উৎস থেকে তহবিল বাড়ানোর জন্য অভিবাসী বিষয়ক আন্তর্জাতিক সংগঠন IOM এর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে গণভবনে IOM এর মহাপরিচালক অ্যামি পোপ প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এলে এই আহ্বান জানান তিনি। সে সময় প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশে আশ্রিত বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জন্য আন্তর্জাতিক তহবিল সংকটের মুখে। এই অবস্থায় নতুন উৎস খুঁজে রোহিঙ্গাদের সাহায্যে এগিয়ে আসতে IOM এর পরিচালককে আহ্বান জানান প্রধানমন্ত্রী। সে সময় রোহিঙ্গাদের জন্য নেয়া সরকারের নানা পদক্ষেপ এবং তাদের জন্য সৃষ্ট নানা অসুবিধার কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। 1 জুলাই থেকে স্থায়ী দোকানে মিলবে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য। শুধু টিসিবির ফ্যামিলি কার্ডধারীরাই তা নিতে পারবেন। তবে যাদের কার্ড নেই তারাও ন্যায্য মূল্যে নিত্যপণ্য কিনতে পারবেন এসব দোকান থেকে। আজ রাজধানীর বারিধারা পার্কে টিসিবির চলতি মাসের পণ্য বিক্রি কার্যক্রম উদ্বোধন করে এসব কথা জানান বাণিজ্য প্রতিমন্ত্রী। 12 বছর ধরে রাজধানীতে প্রহরীর কাজ করেন আবুল কালাম। থাকেন ভাড়া বাসায়। ষাটোর্ধ্বই ব্যক্তির আয়ে চলে 4 জনের সংসার, তাই তো ঊর্ধ্বমুখীর বাজারে কিছুটা সাশ্রয়ের আশায় দাঁড়িয়েছেন টিসিবির লাইনে। আমার অনেক অসুবিধা আছে, আমি অনেকক্ষণ খাইয়ে থাকলে আমার শরীর কাঁপে। এই কথা আমি এই টিভির মাল নিতে পারি না, অন্তে দিকে মহিলাগারও পাড়েম দিকে আইছে। আবুল কালামের মতো 500 ফ্যামিলি কার্ডধারী পরিবার বাড়িধারার এই পার্ক থেকে ভর্তুকি মূল্যে পণ্য কিনেছেন। সারা দেশে এমন 1 কোটি পরিবারের কাছে সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি করে সংস্থাটি, যেখান থেকে মাসে একবার করে 5 কেজি চাল, 2 লিটার সয়াবিন তেল, 2 কেজি মুসুর ডাল, 1 কেজি চিনি আর 2 কেজি পেঁয়াজ দেয়া হয়। তবে এবার দেয়া হয়নি চিনি ও পেঁয়াজ। বাজারে তো একটু বেশি আর কি, এখান তো ন্যায্য মূল্য হিসেবে অনেক কম, সুবিধা পাই আমরা ভালো আর কি। দোকান কিনে গেলে চিনি 150 টাকা কেজি, পেঁয়াজ হয়েছে 90 টাকা কেজি, 80 টাকা কেজি। আর এখান তো নিলে তো মনে করেন সবটাই আমরা সুবিধা হইতেছে। দোকানে দিলে আরো ভালো হবে, আর লাইনে দাঁড়ায় তো অনেক কষ্ট হয়ে যাবে। সকালে চলতি মাসের এই কার্যক্রমের উদ্বোধনী আয়োজনে বাণিজ্য প্রতিমন্ত্রী জানান, নিত্যপণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে কাজ করছে সরকার। এজন্য তৈরি করা হবে অস্থায়ী সংরক্ষণাগার। ফলে কেউ চাইলে নিত্যপণ্যের কারসাজি করতে পারবে না। জানান, ভর্তুকি মূল্যে পণ্যের বাইরে ন্যায্য মূল্যে সাধারণ মানুষের কাছে পণ্য বিক্রি করবে টিসিবি। আমরা আমাদের এই কার্যক্রমটা আমরা টিসিবির মাধ্যমে জনপ্রতিনিধিদের মাধ্যমে যে কোন এলাকায় কয়টা দোকান এবং সেই দোকানটা পাওয়া যাচ্ছে কিনা ওনাদের রিকমেন্ডেশনের ভিত্তিতে আমরা চেষ্টা করতেছি 22 জুন এই তালিকাটা সম্পন্ন করতে। যেখানে সম্ভব হবে সেখানে আমরা জুলাই থেকে দেওয়া শুরু করব। ইনশাল্লাহ আমরা আনুষ্ঠানিকভাবে স্থায়ী দোকান 1 জুলাই থেকে ইনশাল্লাহ শুরু করব। অনুষ্ঠানে জানানো হয়, নিত্যপণ্যের দর সহনীয় রাখতে আসছে বাজেটে কর হার যৌক্তিক রাখার সুপারিশ করবে বাণিজ্য মন্ত্রণালয়। রঞ্জিবুল মিজান, মাছরাঙা সংবাদ, ঢাকা। তীব্র তাপপ্রবাহে পাবনার কৃষি প্রধান চলন বিলে দেখা দিয়েছে পানির সংকট। শুকিয়ে মাটি ফেটে চৌচির হয়ে গেছে অধিকাংশ নদী। পানি উঠছে না অনেক সেচ পাম্পে, ফলে চরমভাবে ব্যাহত হচ্ছে ধান, পাট সহ ফসলের আবাদ। রাতুল ইসলাম সুমনের ক্যামেরায় উৎপল মির্জার রিপোর্ট। এ চিত্র চলন বিলের চাটমোহর উপজেলার মূলগ্রাম ব্রিজের নিচে ঐতিহ্যবাহী চিকনাই নদীর। সারা বছর পানি থাকলেও এবারের চিত্র ভিন্ন। মাঝ নদী শুকিয়ে চৌচির হয়ে গেছে। একই চিত্র চলন বিলের বড়াল নদীরও। ফলে পানি সংকটে চরমভাবে ব্যাহত হচ্ছে কৃষি সহ দৈনন্দিন কাজ। অনেক পানি থাকছে, মাজা পানি, বুক পানি এরকম থাকছে। এখন মনে করেন একবারে শুকনা, ওই ধার মাটি ফাটিয়ে ফুটিয়ে মনে করেন বরকি ছাগল নিচে নামে গেছে। এই সময় নদীর তলদেশে একেবারে মাটিতে ফাটল এসে গেছে, এরকম কখনো দেখি নাই। কিছু হলেও পানি এখানে থাকতো। গরু বাছুর আমার জমি জমা বাদে আমার ডুব সেন্দা কোনো কাজকর্ম করা আমার খুব বেকার। আমারে নদী শুকিয়ে যাওয়ায় নেমে গেছে ভূগর্ভস্থ পানির স্তর। মাটির নিচে 10 থেকে 20 ফুট গর্ত করেও পানি উঠছে না অনেক সেচ পাম্পে। 20 ফিট নিচে গভীরতা পাম্প আছে, সেখান থেকে পানি উঠতেছে না দীর্ঘ 2 মাস ধরে।
ক্ষেত খামার অবস্থা একবারে যা বুনেছিলাম সেগুলি শেষ হয়ে গেছে এবং তো আর বুনি পারতেছি না। 2 মোটর নিয়ে এসে নিচে 60 ফুট নিচে নামা দিছি, নামা দিয়ে পানি তুলতেছি, পেয়ারা যান বাঁচাচ্ছি আর কি। চাটমোহরে নিয়তিগাছা বিলে 8 বিঘা জমিতে ভুট্টার আবাদ করেছেন কৃষক নঈম আলী। অথচ তীব্র খরায় অর্ধেক ফলনও পাবেন না বলে ধারণা করছেন তিনি। চৈত্র মাসে পাট বোনা হলেও পানি সংকটে বাড়েনি পাট গাছ, উপরন্তু দেখা দিয়েছে পোকার সংক্রমণ। পাটটা বুনেছি চৈত মাসের, মনে করেন যে 5-7 দিন থাকতি, এ পর্যন্ত পাট ধান এতটুকু হার হয়েছে। আগে যে বিঘা ভূমি 40 মণ হতে 20 মণে আসি গেছে, মানে ঝরে যাচ্ছে ওই না পাকায় মরি পাখি যাচ্ছে। খরা তাপ বেশি, এই জন্য পানি দিয়ে পানিও পাই নাই, সার বেশি কম আছে। ধানের উপরেও পড়েছে খরার নেতিবাচক প্রভাব। বিলের ভেড়ামারা, খলিশাগাড়ি, কৈডাঙ্গা গ্রামে পানি সংকটে চিটা ধরে শুকিয়ে যাচ্ছে অনেক ধান গাছ, ফলে অনেকেই কেটে ফেলছে আধা পাকা ধান। ভালো ক্ষতি হয়েছে, ধরেন ধান মোটামুটি 12 আনা ধরেন নষ্ট হয়ে গেছে। ধানের ধরেন যে মরে যাচ্ছে, কাঁচা থাকতেছে, মানে পানি দিতে পারতেছে না। প্রচন্ড খরায় কৃষিতে ক্ষয়ক্ষতির কথা স্বীকার করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান মাঠ পর্যায়ে জরিপ করা হচ্ছে, তবে সামনে বৃষ্টি হলে এ ক্ষতি কৃষক পুষিয়ে নিতে পারবে বলে মনে করেন তারা। সবসময় চেষ্টা করতেছি যে আসলে কৃষকরা যাতে মানে তার ফসলের যাতে আসলে কোনো ক্ষতি না হয়, সেক্ষেত্রে কৃষককে সবসময় মাঠ পর্যায়ে প্রসার হয়েছে তারা পরামর্শ দিয়ে দিচ্ছে। ক্ষতির যে বিষয়টা যদি থেকে থাকে সেটা আমরা মানে উপজেলা কৃষি অফিসারকে নির্দেশনা দেওয়া আছে, সেটা সম্ভাব্য সেটা শতকরা হার নির্ধারণ করবে। ঈশ্বরদী আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে এবারে এ অঞ্চলে টানা 16 দিন তাপমাত্রা ছিল 40 ডিগ্রি সেলসিয়াসের উপরে, যা কিনা নজিরবিহীন। তবে বৃষ্টিপাতের সম্ভাবনা এবার বেশি, ফলে অচিরেই কেটে যাবে পানি সংকট। উৎপল মির্জা, মাছরাঙ্গা সংবাদ, পাবনা। পানির স্তর নিচে নেমে যাওয়ায় ঠাকুরগাঁও সদরের প্রায় 10 গ্রামে নলকূপ, শ্যালো এবং পাম্প দিয়ে ভূগর্ভস্থ পানি ঠিকমতো উঠছে না। বাধ্য হয়ে অনেকে দৈনন্দিন কাজে পুকুরের পানি ব্যবহার করছেন, অনেকে আবার দূর দূরান্ত থেকে পানি আনছেন, সেচ দিতে পারছেন না বড় জমিতে। ঠাকুরগাঁও প্রতিনিধি বজরুল ইসলাম বিপ্লবের পাঠানো তথ্য এবং ছবিতে ডেস্ক রিপোর্ট। ঠাকুরগাঁও সদরের জগন্নাথপুর ইউনিয়নের চণ্ডীপুর গ্রাম। 833টি পরিবারের বাস এ গ্রামে। প্রায় সব বাড়িতে রয়েছে নলকূপ, কিন্তু প্রায় 1 মাস ধরে বেশিরভাগ নলকূপ হতে পানি উঠছে না। অনেক চেষ্টায় উঠলেও তা খুবই সামান্য। নিচে পানি নাই, মোটরে চলে আর পানি উঠে না। টিউবওয়েলেও পানি নাই, টিউবওয়েল যাতা দিলে ফাল মেরে উঠে। আজ 1-1.5 মাস ধরে আমাদের পানির জন্য খুব কষ্ট করতেছি। পানির কষ্ট খুব করতেছি আমরা, গাও গোসল ধরতে পারি না, গরু ছাগল পানি খাওয়াইতে পারি না। একই অবস্থা পাশের সিংগিয়া, খামারবাড়ি, চকহলদি, চোঙ্গাখাতা, দৌলতপুর, আরাজি, সালন্দ, কচুবাড়ি ও আকচা ইউনিয়নের নিমবাড়ি গ্রামের। পানির অভাবে দৈনন্দিন কাজ ছাড়াই দুরহ হয়ে পড়েছে তাদের। টিউবওয়েল চাপতে চাপতেও তা পানি ওঠে না, আমাদের রান্না বান্নার খুব কষ্ট হইতেছে। আমাদের বাচ্চা কাচ্চা যারা স্কুল যেতেছে তারা গোসল ছাড়া স্কুল যেতেছে, স্কুল থেকে ফিরে আসে পানি খাইতে পারতেছে না, তাদেরকে কাপড় চোপড় ধুয়ে দিতে পারতেছি না। বিশুদ্ধ পানিটা পাবে, এই পানিটা নাই, পুকুরে পানি শুকায় গেছে, খুব সমস্যা হচ্ছে। পানির অভাবে পর্যাপ্ত সেচ দিতে পারছে না কৃষক, এতে উৎপাদন কমে যেতে পারে বলে আশঙ্কা চাষিদের। এই মোটরে পানি উঠতেছে না, মোটর একদম পানি উঠে না, মনে করেন বাড়িতেও পানি উঠে না। গোটা চণ্ডীপুর পানি নেই আমাদের, অনেক নিচে চলে গেছে বিহার। আর আগে মনে করেন যে 2-3 বিঘা 4 বিঘা দেওয়া হতো, এখন 2 বিঘা দেওয়া যায় সারাদিনে। গরু বা সূর্যের পানি খাওয়াই, এই পানিটাও আমরা পাইতেছি না, আমরাও নিজেও পানি খাই, এইটাও নাই। বিষয়টি জনস্বাস্থ্য বিভাগকে অবহিত করা হয়েছে বলে জানায় স্থানীয় জনপ্রতিনিধি। চণ্ডীপুরে প্রায় 833টা বাড়ি আছে, এই 833টা বাড়ির মধ্যে কোনো টিউবওয়েলে পানি ওঠে না। তা আমাদের এই বিষয়টা আমরা জনস্বাস্থ্য অফিসে জানাইছিলাম, দেখি ওনারা কি এখন পদক্ষেপ নেয়। আর আমাদের কৃষিকাজের যে অবস্থা, সেচ পাম্পগুলোতে একেবারেই পানি উঠতেছে না, একেবারে দুর্বিষহ অবস্থা। ভূগর্ভস্থ পানির অতিরিক্ত ব্যবহার, পুকুর কমে যাওয়া এবং বৃষ্টিপাত কম হওয়ার ফলে পানির স্তর নিচে নেমে যাচ্ছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। প্রত্যেকটা জায়গাতেই পানির এই সমস্যা হচ্ছে, অতিমাত্রায় যে দাবদাহ, এই দাবদাহের কারণে পানির স্তর নিচে দিনে দিনে নামতেছে। এই ইউনিয়নগুলোতে গত বছরও পানির সমস্যা ছিল, গত বছর থেকেই আমরা এই নলকূপের ধরন পরিবর্তন করে তারা নলকূপ স্থাপন করছি। বৃষ্টির কারণে পানির স্তর রিচার্জ হবে, পানির স্তর তখন এখন যে জায়গায় আছে তার থেকে অনেক উপরে চলে আসবে,
তখন আবার স্বাভাবিক 6 নম্বর টিউবওয়েলেও পানি ওঠা শুরু হয়ে যাবে। যেসব এলাকায় বিশুদ্ধ পানির সংকট, সেখানে পানি সরবরাহের দাবি এলাকাবাসীর। মাছরাঙা নিউজ ডেস্ক। দেশের 8 বিভাগে ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এতে কাটবে 1 মাসেরও বেশি সময় ধরে চলমান তাপপ্রবাহ। তবে এখনও 3 জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বইছে। সকাল পর্যন্ত গত 24 ঘন্টায় সব বিভাগে কম বেশি বৃষ্টি হয়েছে, তবে বৃষ্টির প্রবণতা বেশি ছিল চট্টগ্রাম বিভাগে। সামান্য বৃষ্টি হয়েছে রাজশাহী এবং রংপুর অঞ্চলের। সবচেয়ে বেশি 130 মিলিমিটার বৃষ্টি হয়েছে ফেনীতে। এদিকে পদ্মা সেতুর মাওয়া টোল প্লাজায় বজ্রপাতে কারিগরি ত্রুটিতে টোল আদায় বিঘ্নিত হয়েছে। টোল স্কেলে বিদ্যুৎ না থাকায় সকালে সেতুর মাওয়া প্রান্তে টোল প্লাজা অভিমুখে এক্সপ্রেসওয়েতে প্রায় 3 কিলোমিটার যানজট দেখা দেয়। গতকাল বিকেলে গোপালগঞ্জে কাশিয়ানীর পাথরগ্রাম এবং কোঠালীপাড়ায় বজ্রপাতে 2 জনের মৃত্যু হয়, এতে 2টি গরুও মারা গেছে। আক্রমণাত্মক আচরণ থেকে রক্ষা পেতে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে মানসিক ভারসাম্যহীন এক যুবককে বাথরুমে প্রায় 9 মাস আটকে রাখা হয়। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য একটি পুনর্বাসন কেন্দ্রে পাঠিয়েছে। ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি আশিক মান্নান হিমেলের তথ্য এবং ছবিতে ডেস্ক রিপোর্ট। আটোসাটো এই বাথরুম থেকে ভেসে আসছে জীবন্ত মানুষের গোঙানি। তিনি হঠাৎ এখানে আটকা পড়েননি, বরং ভাগ্যের নির্মমতায় বন্দী হয়ে আছেন প্রায় 9 মাস ধরে। বলা হচ্ছে মানসিক ভারসাম্যহীন সুজিত দাসের কথা। তাকে আটকে রেখেছিলেন তারই পরিবারের সদস্যরা। ছোটবেলা থেকেই মানসিক ভারসাম্যহীন সুজিতের চিকিৎসার চেষ্টা হয়েছে দীর্ঘ সময় ধরে। শেষ চেষ্টা হিসেবে বিয়ে করানো হয় 8 বছর আগে। 6 মাসের মাথায় ছেড়ে চলে যান স্ত্রী। এরপরে আরো আক্রমণাত্মক হয়ে পড়ে সে। কাকারে মার্ডার করছে। এরপরে তো ফুলাফাটিরাও দেখলে মারাধুরি করে, ওই কারণ থেকে যেমন সেটা বন্দি করে রাখছে। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার কাশীপুর এলাকার হরেন্দ্র দাস ও আরতি দাসের দ্বিতীয় ছেলে সুজিত। তার পরিবারের দাবি, সামাজিক ও পারিবারিক নিরাপত্তার স্বার্থে প্রায় 9 মাস আগে ঘরের পেছনের এই টয়লেটে তাকে তালাবদ্ধ করে রাখা হয়। মায়া করে আমি চিকিৎসা করেন তো আমার তো শান্তি হাইলাম, আমরা তো শান্তি হাইলাম। তবে মানসিক ভারসাম্যহীন হলেও জীবন্ত একজন মানুষকে এভাবে বন্দী করে রাখার বিষয়টিকে অমানবিক হিসেবে দেখছেন অনেকেই। তাদেরই একজন পুলিশকে খবর দিলে গত সোমবার বন্দিদশা থেকে উদ্ধার করা হয় সুজিতকে। চিকিৎসার জন্য পাঠানো হয় ব্রাহ্মণবাড়িয়ার একটি পুনর্বাসন কেন্দ্রে। সুস্থতার জন্য নাসিরনগর থেকে আমরা ব্রাহ্মণবাড়িয়া সদরে তাকে প্রেরণ করি। সুজিত দাস সুস্থ হয়ে আবারও স্বাভাবিক জীবনে ফিরবেন এমন প্রত্যাশা ওই এলাকার মানুষের। মুজাহিদ সাকিব, মাছরাঙা নিউজ ডেস্ক। ভারত পেঁয়াজ রপ্তানি নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিলেও 40% শুল্ক আরোপ বহাল রাখায় বাংলাদেশে পেঁয়াজ আমদানিতে অনিশ্চয়তা দেখা দিয়েছে। আমদানিকারকরা জানান, ভারত সরকারের আরোপ করা 40% রপ্তানি শুল্ক প্রত্যাহার করা না হলে অনুমতি দিলেও পেঁয়াজ আমদানি করা সম্ভব হবে না। কারণ 40% রপ্তানি শুল্ক পরিশোধ করে প্রতি কেজি আমদানিতে অতিরিক্ত 25 টাকা গুনতে হবে। এতে বন্দরে চার্জ সহ সব খরচ মিটিয়ে প্রতি কেজি পেঁয়াজের দাম পড়বে 70 টাকার ওপরে। দেশের বর্তমান বাজার অনুযায়ী এই দামে পেঁয়াজ আমদানি করলে ক্ষতির মুখে পড়তে হবে। তাই পেঁয়াজ আমদানিতে উৎসাহ হারিয়ে ফেলছেন আমদানিকারকরা। পল্লী বিদ্যুতে অনিয়ম, দুর্নীতি, শোষণ এবং বৈষম্যের প্রতিবাদে নরসিংদী সহ দেশের বিভিন্ন স্থানে তৃতীয় দিনের মতো কর্মবিরতি পালন করেছে প্রতিষ্ঠানটির কর্মকর্তা কর্মচারীরা। সকাল থেকে বিভিন্ন এলাকার পল্লী বিদ্যুৎ সমিতির অফিসের সামনে মানববন্ধন এবং বিক্ষোভ করেন কর্মকর্তা কর্মচারীরা। এই সময় বক্তারা অনিয়ম এবং দুর্নীতি বন্ধ করে কর্মকর্তা কর্মচারীদের সরকার ঘোষিত গ্রেড, পে স্কেল, বিশেষ প্রণোদনা দেওয়া সহ তাদের সব দাবি মেনে নেওয়ার আহ্বান জানান। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মবিরতি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন বক্তারা।
আন্তর্জাতিক প্রসঙ্গ। গাজায় যুদ্ধবিরতির প্রস্তাবে হামাসের সম্মতির পরও রাফায় হামলা চালিয়েছে ইসরায়েল। গতরাতে চালানো হামলায় প্রাণ গেছে আরও ৩২ প্যালেস্টাইনির। তেল আবিবের দাবি, নিহতদের মধ্যে হামাসের ২০ জন সদস্য রয়েছে, যদিও বিষয়টি নিশ্চিত করেনি হামাস। এর আগে গতরাতে হামাস নেতা ইসমাইল হানিয়ে এক বিবৃতিতে জানান, যুদ্ধবিরতি এবং জিম্মি মুক্তির প্রস্তাবে রাজি আছে তারা। তবে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, আন্তর্জাতিক কোনো চাপের কাছে মাথা নত করবে না তেল আবিব। এদিকে সামরিক অভিযানের লক্ষ্যে রাফার পূর্বাঞ্চল থেকে ১ লাখের বেশি গাজাবাসীকে সরে যাওয়ার নির্দেশের পর গতকাল থেকে এলাকা ছাড়তে শুরু করেছেন সাধারণ প্যালেস্টাইনিরা। ভারতের লোকসভা নির্বাচনে তৃতীয় দফায় ৯৩টি আসনে ভোট গ্রহণ চলছে। স্থানীয় সময় সকাল ৭টায় শুরু হয় ভোট গ্রহণ, চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। এই দফায় ১০টি রাজ্য এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চলে ভোট হচ্ছে। সকাল থেকে কেন্দ্রে কেন্দ্রে ভোটারদের দীর্ঘ লাইন দেখা গেছে। অমিত শাহ, শিবরাজ সিং চৌহান, দিগ্বিজয় সিং সহ একাধিক হেভিওয়েট নেতার ভাগ্য নির্ধারণ হবে আজকের ভোটে। সকালে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে সঙ্গে নিয়ে গুজরাটের আহমেদাবাদে একটি ভোটের কেন্দ্রে ভোট দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ, জঙ্গিপুর, মালদা উত্তর এবং মালদা দক্ষিণে ভোট হচ্ছে আজ। ৭ দফায় ভোট শেষে লোকসভা নির্বাচনের ফল ঘোষণা হবে ৪ জুন। সিরিজের তৃতীয় টি-20তে আর কিছুক্ষণ পর জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে খেলাটি শুরু হবে বিকেল ৩টায়। সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে রয়েছে বাংলাদেশ। আজ জিতলে সিরিজ নিশ্চিত হবে টাইগারদের। বাংলাদেশের দুশ্চিন্তা টপ অর্ডার নিয়ে। পাওয়ার প্লেতে দ্রুত রান তুলতে পারছে না লাল সবুজ দল, তবে বোলাররা ভালো করেছেন ২ ম্যাচে। পেসার তাসকিন রয়েছেন দারুণ ছন্দে, ২ ম্যাচে নেন মোট ৫টি উইকেট। এদিকে সিরিজ ফিরতে জয়ের বিকল্প নেই জিম্বাবুয়ের। ২ ম্যাচে ব্যাটিং বিপর্যয়ে কোণঠাসা করে রাখে দলটিকে। এরপর আর ম্যাচে ফিরতে পারেনি তারা। দুবাইয়ে পুলিশ গ্র্যান্ড মাস্টার্স দাবায় দুর্দান্ত নৈপুণ্য দেখিয়েই যাচ্ছেন বাংলাদেশের আন্তর্জাতিক মাস্টার ফাহাদ রহমান। এবার কাজাখস্তানের নারী আন্তর্জাতিক মাস্টার নুরমান আলুয়াকে হারিয়ে ৪র্থ রাউন্ডে উঠেছেন তিনি। আলুয়াকে হারাতে তেমন বেগ পেতে হয়নি ফাহাদের। এর আগে এই আসরে নিজের প্রথম ২ ম্যাচে ২ গ্র্যান্ড মাস্টারকে রুখে দেন এই বাংলাদেশি তরুণ। প্রথম ম্যাচে চীনের গ্র্যান্ড মাস্টারের সঙ্গে জেতার মতো অবস্থায় থেকেও ড্র করেন ফাহাদ। এরপর যুক্তরাষ্ট্রের গ্র্যান্ড মাস্টার নিওম্যান হান্সের সঙ্গেও ড্র করেন তিনি। ৪র্থ রাউন্ডে উজবেকিস্তানের গ্র্যান্ড মাস্টার ভাখিদভ জাকিরের মুখোমুখি হবেন ফাহাদ রহমান। দুপুরের সংবাদ শেষ করছি, যাবার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরো একবার। প্রথম ধাপে ১৪০ উপজেলায় ভোট কাল। বিজেপি মোতায়েন, মন্ত্রী এমপিদের প্রভাব মুক্ত রাখতে ব্যবস্থা নেওয়া হয়েছে বলেছেন সিইসি। জুলাই মাস থেকে স্থায়ী দোকানে পাওয়া যাবে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য, কার্ড না থাকলেও কেনা যাবে জানালেন বাণিজ্য প্রতিমন্ত্রী। তীব্র তাপপ্রবাহে পাবনা চলনবিলে পানির সংকট, অনেক নদী শুকিয়ে চৌচির পানির স্তর নেমে গেছে ঠাকুরগাঁয়ে, চাষাবাদ ব্যাহত। এছাড়া এখনকার মতো ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙ্গা টেলিভিশনের পেজে, ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ প্রতিবেদন এবং অনুষ্ঠান। আমাদের পরবর্তী সংবাদ বিকেল ৫টায় দেখার আমন্ত্রণ।